যখন কেউ হকের পথে দাঁড়ায় তখন মিথ্যা ও বাতিলপন্থীরা সবসময় তাকে বাধা দেয়। তারা কখনো ভয় দেখায়, কখনো প্রলোভন দেখায়, কিন্তু আল্লাহ সত্যপন্থীদের জন্য বলেন, নিশ্চয়ই হক এসেছে এবং বাতিল বিলীন হয়েছে। নিশ্চয়ই বাতিল বিলীন হতে বাধ্য। পৃথিবী সৃষ্টির পর থেকেই সত্য এবং মিথ্যার মধ্যে এক চিরন্তর লড়াই চলছে। কখনো হক জয়ী হয়, আবার কখনো বাতিল সাময়িকভাবে প্রভাব বিস্তার করে। কিন্তু এই দ্বন্দ্ব কেন এবং এর মধ্যে দিয়ে আমাদের জন্য কী শিক্ষা রয়েছে, আজকের এই আলোচনায় আমরা এই চিরন্তর সত্য নিয়ে জানব। হক ও বাতিলের এই দ্বন্দ্ব শুরু হয় পৃথিবীর প্রথম যুগে আদম আলাইসাল্লাম ও ইবলিসের ঘটনায়। আল্লাহ আদম আলাইসাল্লামকে সিজদা করার আদেশ দেন, কিন্তু ইবলিস অহংকার করে এই আদেশ অমান্য করে। তখন থেকেই মিথ্যার এই চক্রান্ত শুরু হয়। হক ও বাতিলের এই দ্বন্দ্ব মানবজাতির জন্য একটি পরীক্ষা। সত্যকে আঁকড়ে ধরতে হলে ধৈর্য এবং সাহস প্রয়োজন। ইতিহাসে আমরা দেখি সত্য ও মিথ্যার লড়াই কখনো থেমে থাকেনি। নূহ আলাইসাল্লাম তার জাতিকে আল্লাহর পথে ডাকলেও তাকে উপহাস করা হয়েছিল। মুসা আলাইসাল্লাম ফিরাউনের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য প্রচার করেছিলেন। সর্বশেষ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের বাতিল পন্থার বিরুদ্ধে সত্য প্রচার করেন। তারা চায় আল্লাহর নূরকে তাদের মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণ করেন, যদিও কাফিররা তা অপছন্দ করে। সত্যপন্থীদের জন্য বাধা আসবেই, কিন্তু আল্লাহর সাহায্য সবসময় হকের পক্ষেই থাকে। যখন কেউ হকের পথে দাঁড়ায় তখন মিথ্যা ও বাতিলপন্থীরা সবসময় তাকে বাধা দেয়। তারা কখনো ভয় দেখায়, কখনো প্রলোভন দেখায়, কিন্তু আল্লাহ সত্যপন্থীদের জন্য বলেন, নিশ্চয়ই হক এসেছে এবং বাতিল বিলীন হয়েছে। নিশ্চয়ই বাতিল বিলীন হতে বাধ্য। হকপন্থীদের জন্য সবসময় এক শক্তি থাকতে হবে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং ধৈর্য। এই দ্বন্দ্ব শুধু ইতিহাসে নয়, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে হক ও বাতিলের লড়াই চলছে। আপনি যখন ন্যায়, সততা ও ধর্মীয় আদর্শ মেনে চলেন, তখন সমাজের কিছু মানুষ আপনাকে বাধা দেয়। এটা হক ও বাতিলের দ্বন্দ্বেরই একটি অংশ। আমাদের উচিত নিজেদের জীবনকে সত্যের পক্ষে প্রতিষ্ঠিত করা এবং অন্যদেরকে হকের পথে আহ্বান করা। কুরআন আমাদের বারবার আশ্বস্ত করেছে যে বাতিল যতই শক্তিশালী হোক, চূড়ান্ত বিজয় সবসময় সত্যেরই হয়। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কুফর করে তারা শয়তানের পথে লড়াই করে। কাজেই শয়তানের দোসরদের বিরুদ্ধে লড়াই করো। নিশ্চয়ই শয়তানের পরিকল্পনা দুর্বল। হকের পথে থাকা মানেই আল্লাহর পথে থাকা, আর যারা আল্লাহর পথে থাকে তারা কখনো পরাজিত হয় না। হক ও বাতিলের এই দ্বন্দ্ব চিরন্তর। এই লড়াই আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনেরই একটি অংশ।